সেই ইনকিলাব মঞ্চের সেই হাদি ভাই, এই যে কিছুদিন আগে তার মাথায় গুলি করা হয়েছে। কেন গুলি করা হয়েছে? কয়েকটা কারণ। অনেকেই এই কথা তারা বলছেন যে ভারত কখনোই চায় না এই মুসলমানের দেশ, এই বাংলাদেশ শান্তিভাবে তার সার্বভৌমত্ব রক্ষা করে, মুসলমান ধারণ করে, ইসলাম ধারণ করে এই দুনিয়াতে থাকুক, এই বাংলাদেশে তারা বসবাস করুক। এটা কখনোই তারা চায় না। কেন? তারা চায় এই বাংলাদেশকে খান খান করে সেই কাশ্মীরের মতো আগুন জ্বালিয়ে দিতে চায়। এই হাদি সব থেকে এই বিষয়ে কথা বলতো ভারতের বিরুদ্ধে। অনেক প্রতিপক্ষ তাকে ঘায়েল করার চেষ্টা করেছে, বিভিন্নভাবে তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছে, কিন্তু তাদের কথায় সে কান দেয়নি। কেন? সে একমাত্র দেশের মানুষের সেবা করতে চেয়েছে, দেশের মানুষের কাজ করতে চেয়েছে। সে একটা নির্বাচন করার জন্য দাঁড়িয়েছে, অথচ কিছুদিন আগে তার মাথায় গুলি করা হয়েছে। কেন গুলি করা হয়েছে? সে যেন এই দুনিয়াতে আর না থাকে, আমাদের রাস্তা যেন ক্লিয়ার হয়ে যায়, আমরা যেন বাংলাদেশটাকে দখল করতে পারি, বাংলাদেশ যেন আমাদের উপর দিয়ে কোনো কথা না বলতে পারে। কেন? এই হাদি সবচেয়ে বেশি ভারতের বিরুদ্ধে কথা বলতো, সবচেয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, অথচ তাকে আজ যেভাবে নির্মম নির্যাতন করে, যেভাবে তার মাথায় গুলি করা হয়েছে, আমরা আশঙ্কা করছি তাকে আল্লাহ দুনিয়া থেকে নিবেন কিনা আমরা জানি না। তবে আমরা তার জন্য দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ এই হাদির মতো অসংখ্য হাদি তুমি বাংলাদেশে তৈরি করে দাও। কেন? আপনি যদি একটা সুষ্ঠু বাংলাদেশ, যদি আপনি যদি এই থাকতে চান, বাংলাদেশে সুষ্ঠু নিরাপদ দেশে যদি থাকতে চান, এরকম রাজনীতিবিদ হাদির আমাদের প্রয়োজন। এই যে সম্প্রতি একটা বিষয় যেটা আমরা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে, আমার কথা যদি আমি বলি তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশে সারা পৃথিবীতে এমন কোন রাজনীতিবিদ নেই যাদের কথায় আমি আমার ভালো লেগেছে, এরকম কোন রাজনীতিবিদ আমি পাইনি। একজন রাজনীতিবিদ যার কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনতাম যে সে কি বলে। আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ তুমি এরকম হাদি আমাদের বাংলাদেশে তৈরি করে দাও। হয়তো কিছুদিনের মধ্যেই তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। আমরা দোয়া করব, আল্লাহ তুমি তাকে এই দুনিয়াতে তাকে হায়াতে তয়্যিবা দান করো। তার যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তুমি তাকে মাফ করো। যারা তাকে গুলি করেছে, আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো। যদি তাদের হেদায়েত নসিব না থাকে, আল্লাহ তুমি তাদের ধ্বংস করে দাও। বলুন আমিন। সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে, দুনিয়ার মোহ বা দুনিয়ার প্রতি অনাগ্রহী। সংক্ষিপ্ত কথায় বলতে গেলে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার একটা উদ্দেশ্য রয়েছে। আমরা যে কোনো কাজ করি না কেন, প্রতিটি কাজেরই আমাদের একটি উদ্দেশ্য রয়েছে। অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, সে উদ্দেশ্য বাদ দিয়ে আমরা যখন দুনিয়ার প্রতি অধিক ঝুঁকে পড়ব, দুনিয়াকে এমনভাবে মূল্যায়ন করব যাতে আমরা পরকালকে ভুলে যাব। এ সম্পর্কেই আমরা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রতি অধিক লোভ তোমাদেরকে পরকাল থেকে ভুলিয়ে রেখেছে। আর এটা তোমাদের এমন একটি অবস্থা, যে অবস্থা তোমাদের তত দিন পর্যন্ত থাকবে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন তোমরা কবরে উপস্থিত না হবা। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাদেরকে প্রেরণ করেছেন, প্রতিটি মানুষেরই একটা উদ্দেশ্য থাকে, যে তার নিজের জীবনকে মূল্যায়ন করা। অথচ নিজের জীবনকে মূল্যায়ন করার পাশাপাশি আমাদেরকে স্মরণ রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া
তোমরা দুনিয়ার জীবনকে অধিক প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ দুনিয়ার থেকে আখিরাতের জীবন তোমাদের জন্য অনেক উত্তম এবং চিরস্থায়ী জায়গা সেটা। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা সাউফা তা'লামুন, তোমরা অচিরেই জানবা তোমাদের পরিণতি কি হবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, মানুষ ততদিন বুঝতে চায় না যে তার পরিণতি কি হবে। তবে বিচক্ষণ মানুষ যারা, যাদের শরীয়তের জ্ঞান রয়েছে, তারা এই জিনিসগুলো বুঝতে পারবে যে দুনিয়াতে আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। তারপরের অংশে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবেন তোমাদের সম্পদ এবং তোমরা যে দুনিয়াতে যে সময় ব্যয় করেছ, এই সময় যে ব্যয় করেছ এটা কোন খাতে ব্যয় করেছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কিয়ামতের মাঠে এই দুইটা জিনিস জিজ্ঞেস করবেন। তোমার সম্পদ এবং তুমি তোমার সময়, এই দুইটা জিনিসকে তুমি কোন খাতে ব্যয় করেছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা জিনিস তোমাদেরকে জিজ্ঞেস করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ নবী বলছেন, মানুষকে আমি আল্লাহ দুইটা নিয়ামত দান করেছি, অথচ তারা এই দুইটা নিয়ামতের সদ্ব্যবহার করে না, সঠিকভাবে তারা সে কাজ করে না। সেটা কি? আস-সিহহাতু ওয়াল ফারাগ। আস-সিহহাতু, আমি তাকে দিয়েছি সুস্থতা, অথচ সে যখন সুস্থ ছিল সে তার জীবনকে, তার সুস্থতাকে সেভাবে মূল্যায়ন না করে অন্য খাতে সে ব্যয় করেছ। আর এটা আমি আল্লাহ কিয়ামতের মাঠে আমি তাকে জিজ্ঞেস করব, আমি যে তোমাকে আল্লাহ সুস্থতা দিয়েছি, তুমি এই সুস্থতা কিভাবে ব্যয় করেছ। আল্লাহ নবী বলছেন, ওয়াল ফারাগ, অবসর সময়, এই অবসর সময়কে তুমি কোন খাতে ব্যয় করেছ। আল্লাহর ইবাদত করার পাশাপাশি আল্লাহ তাআলা বলছেন, তোমরা সালাত আদায় করো, তারপরে জমি নিয়ে ছড়িয়ে পড়ো। কোথায় তোমাদের সম্পদ রয়েছে, কোথায় তোমাদের রিজিক রয়েছে। তার মানে রিজিক অন্বেষণ করা হারাম নয়, তবে রিজিক অন্বেষণ করতে গিয়ে যখন আপনি শরীয়তের ব্যাপারে, যখন আপনি আল্লাহর বিষয়ে যখন আত্মভোলা হয়ে থাকবেন, যখন আপনি আল্লাহকে ভুলে যাবেন, আপনার অবসর সময়টাকে আল্লাহর কাজ ব্যতীত অন্য কাজে যখন ব্যয় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এই সময় সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবেন, আমি যে তোমাকে অবসর একটা সময় দিয়েছি, এই সময়টাকে তুমি কোন খাতে ব্যয় করেছো। তাই আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, এর মানে এই চিন্তা করিয়েন না আল্লাহ আমাকে সুস্থ করেছেন, আমি যা ইচ্ছা তাই করব, আমি আমার দাপট দেখিয়ে আমি যা খুশি তাই করব, এই চিন্তা কখনোই করিয়েন না। কেন? এখনই আপনি সুস্থ রয়েছেন, এখান থেকে যাওয়ার পরে আপনার মৃত্যু হয়ে যেতে পারে, আর মৃত্যু যে আল্লাহ ঘটাতে পারেন সে আল্লাহ তোমার যা খুশি তাই করতে পারে। অতএব এই সময়টাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। যদি মূল্যায়ন না করেন, অবশ্যই কিয়ামতের মাঠে পাই পাই করে সামান্যতম পরিমাণ, সরিষার দানা পরিমাণ, 1 সেকেন্ড তার থেকেও কম সময় আপনি কি করেছেন, এই সময়ের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই নেবেন। অতএব সতর্ক সাবধান হয়ে যান। মুস্তারিদ ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলামা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম ফালয়ানজুর বিমা ইয়ারজি। আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ, আখিরাতের একটা সময় রয়েছে, মৃত্যুর পরে আপনার একটা জীবন রয়েছে, যে কতদিন আপনি পরকালে থাকবেন আর কতদিন দুনিয়াতে থাকবেন তার একটা সময় রয়েছে। আল্লাহ নবী উদাহরণ দিতে গিয়ে বলছেন, তোমরা একটা সাগরে তোমাদের নখটাকে ডুবাও, কতটুকু তোমার আঙ্গুলের সঙ্গে পানি আসে, এই এতটুকু সময় হচ্ছে দুনিয়ার সময়। আর সাগরের যে অঢেল পানি রয়েছে, এই সময় হচ্ছে কিয়ামতের আখিরাতের সময়। তার মানে আপনি এই সামান্য সময় নিয়ে আপনি কত কাজ করছেন, আল্লাহর মুখী না হয়ে
ইবাদত বন্দেগী না করে আপনি কত আল্লাহকে ভুলে রয়েছেন, কত হারাম কাজ করছেন, অথচ আপনি খেয়াল করেন না। অথচ আমাদের খেয়াল করা উচিত, অথচ আমাদের খেয়াল করা প্রয়োজন যে আপনি কি কাজ করছেন, আপনি সময়টাকে কোন পথে ব্যয় করছেন, এই সময়টাকে আপনার মূল্যায়ন করা প্রয়োজন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি, আল্লাহ নবী দুইটা কান কাটা ছাগলের পাশ দিয়ে অতিক্রম করলেন। অতিক্রম করার সময় সাহাবীদেরকে বললেন, আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। আল্লাহর নবী দুইটা মৃত কান কাটা ছাগলের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। এমন সময় সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, এই যে মৃত কান কাটা বকরি দুইটা মরে রয়েছে, এই দুইটা টাকার বিনিময়ে তোমরা কে কিনে নিবা? সাহাবীগণ বললেন, আল্লাহর নবী আপনি কি বলছেন? 2 টাকা কেন? আমাদেরকে, আমি কোনো কিছুর বিনিময়ে আমরা এটা নিব না। কেন? এটা মৃত, এটার কোনো কাজে আসবে না। তখন আল্লাহ নবী বলছেন যে শুনে রাখো, এই যে মৃত কান কাটা ছাগলের যেমন তোমাদের কাছে কোনো মূল্য নেই, এই দুনিয়া আল্লাহর কাছে তার থেকেও মূল্যহীন, মানে কোনো মূল্য নেই। আপনার কাছে যেমন মৃত কান কাটা ছাগলের যেমন কোনো মূল্য নেই, আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে এই দুনিয়া তার থেকেও মূল্যহীন, মানে কোনো মূল্য নেই। অথচ এই দুনিয়াতে 50 বছর 60 বছর এই অল্প কিছু সময়ের কারণে অথচ আমরা কত কাজ করছি, কত অন্যায় কাজ করছি, অথচ আমরা বিষয়গুলোকে খেয়াল করছি না। আমাদের খেয়াল করা প্রয়োজন যে আসলে আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের মূল্যটা কি, এই দুনিয়াতে আমাদের কাজ কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, এবং কাফেরদের জন্য এই দুনিয়াটা একটা জান্নাতের মতো। কাফেরদের জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা জান্নাতের মতো। বিষয়টা বুঝতে পারলাম না। আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা জেলখানা। জেলখানাটা কেমন? একজন ঈমানদার ব্যক্তি যার ভিতরে ঈমান রয়েছে, তিনি যদি মনে করেন যে এই দুনিয়াতে আমার উপর বালা মুসিবত আসবে না, আমার উপর কোনো সমস্যা আসবে না, আমার উপর কোনো বিপদ আসবে না, এটা কখনো হবে না। অবশ্যই অবশ্যই আল্লাহর পরীক্ষা তার উপরে আসতে পারে, অবশ্যই অবশ্যই মানুষের কাছ থেকে তার উপর লাঞ্ছিত আসতে পারে। কেন? দুনিয়াটা হচ্ছে আপনার জন্য জেলখানা। আপনি ঈমানদার, এটাই তার পরিচয়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, প্রকৃত আল্লাহ প্রেমী তারাই, আল্লাহ ভালোবাসে তাদেরকেই যারা এই যে কঠিন সময়ে ধৈর্য ধরতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া জান্নাতুল কাফির, অথচ যারা হালাল হারাম অমুসলিম যারা, তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা জান্নাতের মতো। কেমন? তাদের কোনো আল্লাহর কোনো কাজ নেই, তারা যা ইচ্ছা তাই করছে। অথচ আপনাকে স্মরণ রাখতে হবে, আপনার উপরে যদি কোনো জুলুম আসে, আপনার উপরে যদি কোনো অত্যাচার আসে, আপনাকে মনে রাখতে হবে আপনি যে ঈমানদার, এটা তার একটা লক্ষণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত, জান্নাতকে ঢেকে রাখা, জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে কামনা বাসনা দ্বারা। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে বিপদ বালা মুসিবত দ্বারা। হুজুর, এই হাদিসটার ব্যাখ্যা কি? হাদিসটা বুঝে আসলো না আমার। আল্লাহ নবী বলছেন, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত, জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে কামনা বাসনা দ্বারা, আনন্দ ফুর্তি দ্বারা। তার মানে আপনি যদি জাহান্নামে যেতে চান, তাহলে আপনার জন্য অনেক সহজ। আপনি আল্লাহকে ভুলে থাকেন, অন্যায় কাজ করেন, অশ্লীল কাজ করেন, যে কোনো হালাল হারাম বিচার করিয়েন না, সব একবারে শেষ করে দেন। তার মানে আপনি অল্পতে আপনি জাহান্নামে চলে যাবেন। তার বিপরীত, ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, একজন ব্যক্তি জান্নাতে যাবে আর তার উপরে কোনো বালা মুসিবত আসবে না, এটা হবে না। অবশ্যই অবশ্যই বালা মুসিবত তার উপরে আসবে, নিশ্চিত আসবে। কেন? আল্লাহ নবী বলেছেন আসবে, তার মানে অবশ্যই আসবে। এজন্য
আপনাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে যে আমার ভিতরে যে ঈমান আছে তার মানে আমাকে স্মরণ রাখতে হবে বিপদ যে কোনো সময় আসতে পারে। আমরা এই যে সম্প্রতি একটা বিষয় যেটা আমরা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমার কথা যদি আমি বলি তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো বাংলাদেশে সারা পৃথিবীতে এমন কোন রাজনীতিবিদ নেই যাদের কথায় আমি আমার ভালো লেগেছে এরকম কোন রাজনীতিবিদ আমি পাইনি। একজন রাজনীতিবিদ যার কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনতাম যে সে কি বলে, সেটা হচ্ছে আমাদের সেই ইনকিলাব মঞ্চের সেই হাদি ভাই। এই যে কিছুদিন আগে তার মাথায় গুলি করা হয়েছে, কেন গুলি করা হয়েছে? কয়েকটা কারণ। অনেকেই এই কথা তারা বলছেন যে ভারত কখনোই চায় না এই মুসলমানের দেশ, এই বাংলাদেশ শান্তিভাবে তার সার্বভৌমত্ব রক্ষা করে মুসলমান ধারণ করে ইসলাম ধারণ করে এই দুনিয়াতে থাকুক, এই বাংলাদেশে তারা বসবাস করুক, এটা কখনোই তারা চায় না। কেন? তারা চায় এই বাংলাদেশকে খান করে সেই কাশ্মীরের মতো আগুন জ্বালিয়ে দিতে চায়। অথচ এই হাদি সব থেকে এই বিষয়ে কথা বলতো ভারতের বিরুদ্ধে। অনেক প্রতিপক্ষ তাকে ঘায়েল করার চেষ্টা করেছে, বিভিন্নভাবে তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছে, কিন্তু তাদের কথায় সে কান দেয়নি। কেন? সে একমাত্র দেশের মানুষের সেবা করতে চেয়েছে, দেশের মানুষের কাজ করতে চেয়েছে, সে একটা নির্বাচন করার জন্য দাঁড়িয়েছে। অথচ কিছুদিন আগে তার মাথায় গুলি করা হয়েছে। কেন গুলি করা হয়েছে? সে যেন এই দুনিয়াতে আর না থাকে, আমাদের রাস্তা যেন ক্লিয়ার হয়ে যায়, আমরা যেন বাংলাদেশটাকে দখল করতে পারি, বাংলাদেশ যেন আমাদের উপর দিয়ে কোনো কথা না বলতে পারে। কেন? এই হাদি সবচেয়ে বেশি ভারতের বিরুদ্ধে কথা বলতো, সবচেয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। অথচ তাকে আজ যেভাবে নির্মম নির্যাতন করে যেভাবে তার মাথায় গুলি করা হয়েছে, আমরা আশঙ্কা করছি তাকে আল্লাহ দুনিয়া থেকে নিবেন কিনা আমরা জানি না। তবে আমরা তার জন্য দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ এই হাদির মতো অসংখ্য হাদি তুমি বাংলাদেশে তৈরি করে দাও। কেন? আপনি যদি একটা সুষ্ঠু বাংলাদেশ আপনি যদি এই থাকতে চান, বাংলাদেশে সুষ্ঠু নিরাপদ দেশে যদি থাকতে চান, এরকম রাজনীতিবিদ হাদির আমাদের প্রয়োজন। তাই আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ তুমি এরকম হাদি আমাদের বাংলাদেশে তৈরি করে দাও। হয়তো কিছুদিনের মধ্যেই তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। আমরা দোয়া করব, আল্লাহ তুমি তাকে এই দুনিয়াতে তাকে হায়াতে তয়্যিবা দান করো। তার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তুমি তাকে মাফ করো। যারা তাকে গুলি করেছে আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো। যদি তাদের হেদায়েত নসিব না থাকে আল্লাহ তুমি তাদের ধ্বংস করে দাও। বলুন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, তাইসা আবদুদ দিনারি ওয়াদ দিরহাম ওয়াল কাতিফাতি ওয়াল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইন লাম ইউতা লাম ইয়ারদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর নবী বলছেন, তাইসা আবদুদ দিনার ওয়াদ দিরহাম, পোশাক বিলাসীরা ধ্বংস হোক, টাকা পয়সার পূজারীরা ধ্বংস হোক। আল্লাহ বলছেন তাদেরকে দিতে পারলে খুশি, না দিতে পারে তারা রাগান্বিত হয়, আল্লাহর প্রতি তারা অসন্তুষ্ট হয়। হাদিসটা কি? আল্লাহ নবী বলছেন, যারা সব সময় চায় যে আমার একটা পোশাক আছে, আরো অসংখ্য পোশাক হোক, মানে পোশাকের তার অভাব নেই, আমার সম্পদ আছে আরো সম্পদ হোক, এরকমদেরকে আল্লাহ নবী বলছেন তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাদেরকে বলছেন তোমাদের ধ্বংস হোক। কেন? ইন উতিয়া রাদিয়া, আল্লাহ তোমাদেরকে দিতে পারলে তোমরা আল্লাহর উপর সন্তুষ্ট হও, আল্লাহ তোমাদের না দিলে তোমরা আল্লাহর উপর অসন্তুষ্ট হও। অথচ আল্লাহ তোমাকে যেভাবে রেখেছেন তোমাকে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখেছো দুনিয়াতে, আমি তোমার আল্লাহ ইবাদত করি, যেটুকু সম্পদ আমার প্রয়োজন, আমার যা সম্পদ প্রয়োজন, আল্লাহ আমার ভাগ্যে যে সম্পদ লেখা রয়েছে সেই সম্পদ তুমি আমাকে দান করো। আল্লাহ আমার ভাগ্যে যেই পোশাক লেখা রয়েছে, যেগুলো আমি পরিধান করে এই দুনিয়া থেকে যেতে পারবো, সেই পোশাক তুমি আমাদেরকে দান করো। অপচয় করে আল্লাহর কাছে অসন্তুষ্ট নিয়ে যায়েন না, কেন? বিপদে পড়ে যাবে। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ফাওয়াল্লাহি লাল ফাকরু আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া। সাহাবীরা তোমরা শুনে রাখো, তোমরা দুনিয়াতে
দরিদ্র হয়ে থাকবা, তোমরা দুনিয়াতে ভিক্ষুক হয়ে থাকবা, তোমরা দুনিয়াতে মিসকিন হয়ে থাকবা, তোমাদের সম্পদ থাকবে না। এতে আমি কোনো ভয় করছি না। আমি তোমাদের জন্য যে ভয় করছি সেটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার সম্পদ, দুনিয়ার লোভ লালসা তোমাদের সামনে উন্মুক্ত করে দিবেন আল্লাহ। সেটা তোমরা পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে, যেমন প্রতিযোগিতা করেছিল তোমাদের পূর্ববর্তী জাতিরা। তারা প্রতিযোগিতা করার কারণে যেমন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তোমরা যদি প্রতিযোগিতা করতে যাও অন্যায়ভাবে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহর বন্দেগী বাদ দিয়ে, আল্লাহ তোমাদেরকেও ধ্বংস করে দিবেন। এখানে আল্লাহর নবী বললেন না সম্পদ থাকা অন্যায়, আল্লাহ নবী বললেন না সম্পদ থাকলে তোমরা গুনাহগার হবা, আল্লাহ নবী বললেন না সম্পদ উপার্জন করা হারাম। কি বললেন? সম্পদ উপার্জন করতে গিয়ে তোমরা এমন ভাবে প্রতিযোগিতা করবা, তোমরা আল্লাহকে ভুলে যাবা, ইসলামকে ভুলে যাবা, ইবাদতকে ভুলে যাবা। এই ভুলে যাওয়ার কারণে তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আমার আশঙ্কা হচ্ছে তোমরাও এই প্রতিযোগিতা করতে গিয়ে আল্লাহ তোমাদেরকেও ধ্বংস করে দিবে। আমরা কি এরকম হতে চাই? সবাই বলেন, আমরা কি এরকম হতে চাই? আল্লাহ, আমরা তোমাদের সাক্ষী রেখে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে অকৃতজ্ঞ বান্দা বানায়ো না। আল্লাহ, তোমার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি, তোমার কাছে তওবা করছি। আল্লাহ, আমাদের ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما يعطي। আল্লাহ নবী বলছেন, তবে ওই যে আল্লাহ নবী বললেন যে তোমরা সম্পদ উপার্জন করতে গিয়ে তোমরা প্রতিযোগিতা করবা, বিপরীত পক্ষে আল্লাহ নবী বলছেন, তবে তোমরা আল্লাহর কাছে অধিক প্রিয় তারাই যারা আল্লাহ তাদেরকে যেটুকু সম্পদ দান করেছেন, আল্লাহ তাদেরকে যে পরিমাণ অঢেল সম্পদ দান করেছেন, সেটা নিয়ে তারা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ নবী বলছেন এই ব্যক্তিরা হচ্ছে আল্লাহর কাছে অধিক প্রিয়। তার মানে আল্লাহ নবী কিন্তু এখানে বললেন না 5 বিঘা জমি, 10 বিঘা জমি। তার মানে তোমার যদি 100 বিঘা থাকে, তুমি বলো যে আল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি আমাকে যে পরিমাণ সম্পদ দান করেছো আমি সন্তুষ্ট। আল্লাহ, তোমার কৃতজ্ঞ বান্দা হিসেবে তুমি আমাদেরকে কবুল করে নাও। আমরা কৃতজ্ঞ বান্দা হতে চাই, অকৃতজ্ঞ বান্দা হতে চাই না, বিপদে পড়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসুন। আদম সন্তান সারা জীবন তার একটা অভ্যাস, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। সে সব সময় এই কথা বলে। আল্লাহ নবী বলছেন, শুনে রাখো, তোমাদের সম্পদ হচ্ছে 3টা। তোমাদের সম্পদ কয়টা? আমাদের সম্পদ কয়টা? 3টা। আল্লাহ নবী বলছেন, মা কালাফা আফনা, তুমি যেটা খেয়ে শেষ করে দিয়েছো এটা তোমার সম্পদ। তারপরে বলছেন, তুমি যেটা পোশাক পরিধান করে ছিঁড়ে ফেলে দিয়েছো এটা তোমার সম্পদ। আও আতফাক্তানা, তুমি যেটা দান করেছো এটা তোমার সম্পদ। আমাদের সম্পদ কয়টা? 3টা। 1 নাম্বার, আমি যেটা খেয়েছি এটা আমার সম্পদ। আমি যে কাপড় পরিধান করে ছিঁড়ে ফেলে দিয়েছি এটা আমার সম্পদ। আমি যে টাকা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি এটা আমার সম্পদ। পরের অংশে আল্লাহ নবী বললেন, ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। এই 3টা ব্যতীত তুমি যে সম্পদ দুনিয়াতে রেখে যাও না কেন, এটা তোমার সম্পদ নয়, এটা হচ্ছে অন্যের সম্পদ। আল্লাহ নবী ভাষা কি বললেন? বললেন না তোমার ছেলের সম্পদ, বললেন না তোমার স্ত্রীর সম্পদ, বললেন না তোমার পিতামাতার সম্পদ, বললেন না কি ভাষাটা বললেন? অন্যের সম্পদ। তার মানে তোমার সন্তান হবে অন্য কেউ। বোঝেননি মনে হয়? তোমাদের সম্পদ যারা পাবে
তাদেরকে আল্লাহ নবী কি ভাষাটা ব্যবহার করলেন? তুমি এই তিনটা ব্যতীত দুনিয়াতে যেগুলো রেখে যাবা এটা হচ্ছে অন্যের সম্পদ। কার সম্পদ? অন্যের সম্পদ। এই কথাটা সব সময় মাথায় রাখবেন। আপনি ইবাদত করবেন, টাকা রোজগার করবেন, দান সাদাকা করবেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আল্লাহকে ভুলে যাওয়া যাবে? আল্লাহকে ভুলে যাওয়া যাবে? আমাদের স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের সন্তানের জন্য টাকা রেখে যাওয়া কি হারাম? সম্পদ রেখে যাওয়া কি হারাম? ধন সম্পদ রেখে যান, কেউ নিষেধ করেছে? কিন্তু আপনি ভালো মতো খেলেন না, কি বলে? কৃপণতা করা। কৃপণতা ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন? আপনি সুন্দর পোশাক পরে, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন 10 বিঘা সম্পদের মালিক। আমাদের বর্তমানে বাজার দরে 10 বিঘা সম্পদ মানে তার অনেক সম্পদ, কি বলেন? অনেক সম্পদ। সে যদি এখন 200 টাকার মোটা কাপড় পরে, তার এটা কি সাজায়? ওই 20 টাকা 30 টাকার জুতা যদি পরিধান করে, তার এটা সাজায়? সাজাবে না। তার যে পরিমাণ সম্পদ, আল্লাহ নবী তাকে আদেশ করেছেন তুমি সেই পরিমাণ পোশাক পরিধান করো, সেই মানের জুতা পরিধান করো, সেই মানের গাড়ি ব্যবহার করো, সেই মানের জিনিস ব্যবহার করো। আল্লাহ তোমাকে আদেশ করেছেন, আল্লাহর নবী তোমাদেরকে আদেশ করেছেন। কে আদেশ করেছেন? আল্লাহ আদেশ করেছেন। আমাদের স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। এই যে আপনি এই মাহফিল উপলক্ষে যে টাকা দান করেছেন, শুনে রাখেন, আপনি হয়তো এই টাকাটা খুব কষ্ট করে দিয়েছেন। কি করে দিয়েছেন? দিতে খুব কষ্ট লেগেছে। হাই রে হাই, পকেট থেকে 500 টাকা চলে গেল। মনে হয় না এরকম? শুধু মনে হচ্ছে এই 500 টাকা থাকলে 2 দিন মনে হয় বাজার করা যেত, একদিন মনে হয় বাজার করা যেত। মনে হয় না এরকম? হয়েছে তো, একটু হলেও তো হয়েছে। কিন্তু শুনে রাখেন, এটা দিতে যেমন আপনার কষ্ট লেগেছে, কিয়ামতের মাঠে যখন এর প্রতিদান আল্লাহ আপনাকে দিবেন, তখন যে কি তৃপ্তি আপনি পাবেন, ওই তৃপ্তি যদি আজকে আমি আপনাদেরকে বুঝাতে পারতাম, তাহলে মনে হয় আপনি আপনার সম্পদ আপনার কাছে রাখতেন না, সব সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করে দিতেন। এজন্য এই মাহফিল উপলক্ষে আপনারা যে যা দান করেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, মানুষের কাছে নয়, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই মাহফিল উপলক্ষে যারা দান করেছে তাদের দানকে তুমি কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসুন, একজন মানুষ যখন মারা যায় তখন দুনিয়াতে সে 3টা জিনিস রেখে যায়। কয়টা জিনিস? কয়টা জিনিস? 3টা জিনিস। একজন ব্যক্তি যখন মারা যায় তখন সে দুনিয়াতে 3টা জিনিস রেখে যায়। আহলুহু, সে তার পরিবার বর্গ রেখে যায়। অমালুহু, তার সম্পদ রেখে যায়। আরেকটা জিনিস সে কাজ করে যায়, সেটা হলো সে দান করে যায়। ফায়ারজু ইসলাম, যখন সে কবরে যাবে তখন 2টা জিনিস কবর থেকে ফিরে আসবে, একটা জিনিস তার সঙ্গে যাবে। কি বললেন? 2টা জিনিস আমরা দুনিয়াতে রেখে যাই। 2টা জিনিসের মধ্যে 3টা জিনিস আমরা দুনিয়াতে রেখে যাই, 2টা জিনিস দুনিয়াতেই থেকে যায়, একটা জিনিস আমাদের সঙ্গে যায়। যে জিনিসটা আমরা দুনিয়াতে থাকে সেটা হচ্ছে আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের স্ত্রী দুনিয়াতেই থেকে যায়, আমাদের সম্পদ দুনিয়াতেই থেকে যায়। একটা জিনিস আমাদের সঙ্গে যাবে, সেটা কি? সেটা কি? স্মরণ আছে? স্মরণ থাকা প্রয়োজন যে আপনি কি করছেন। এটা হাদিস বলছে। আমি কার কথা? আল্লাহর নবীর কথা। কার কথা? আল্লাহর কথা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী তার কথা নিজে থেকে কোনো কিছু বলেন না। আমি যেটা তাকে ওহী করি সেটা ছাড়া নবী তার নিজে থেকে কোনো কথা বলেন না। তার মানে হাদিসটাও কার কথা? কার কথা? আল্লাহর কথা। মুখটা হচ্ছে আল্লাহর নবীর। কার? মুখটা হচ্ছে আল্লাহর নবীর, কিন্তু কথাটা সরাসরি কার কথা? আল্লাহর কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আইয়ুকুম মাল ওয়ারিসি আহাব্বু ইলাইহি মিন মালি, তোমাদের মধ্যে কি এমন কেউ সাহাবী আছো, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছো যারা নিজের সম্পদের থেকে অন্য সম্পদকে বেশি ভালোবাসো? তখন সাহাবীরা খুব বিচক্ষণ মানুষ, তারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাদের সম্পদের চাইতে আমরা অন্যের সম্পদকে কেন বেশি ভালোবাসবো?
নিজের গাড়িটা খুব সুন্দর করে যত্ন করে ধুলা ময়লা যেন না পড়ে সুন্দর করে সে মুছে রাখে, রাখে না? নিজের বাড়িতে সুন্দর করে রং করে, কেন? তার নিজের বাড়ি। তো আল্লাহ নবী যে কথাটা বললেন সেটা হচ্ছে মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি মিন মালি। সাহাবীগণ বললেন, আল্লাহ নবী, আমাদের মধ্যে এমন কোনো বোকা মানুষ নেই যে নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদকে বেশি ভালোবাসবে। আল্লাহ নবী শুধু একটা কথা বললেন, ফাইন্না মালাহু মিন মালিহি মা কদ্দামা ওয়া মালু ওয়ারিসিহি মা আখরা। শুনে রাখো, তোমাদের সম্পদ সেটাই যেটা তোমরা আল্লাহ রাস্তায় দান করে অগ্রিম কিয়ামতের জন্য তোমরা কিয়ামতের মাঠে তোমরা পাবা, এই উদ্দেশ্যে দুনিয়াতে দান করে তোমরা চলে গিয়েছো, এটা হচ্ছে তোমার সম্পদ। ও মালু ওয়ারিসিহি মা আখরা, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় যত উপার্জন করেছো সন্তানের জন্য রেখে যাচ্ছ, স্ত্রীর জন্য রেখে যাচ্ছ, আরো অন্যান্য আত্মীয় স্বজনের জন্য রেখে যাচ্ছ, এটা তোমাদের সম্পদ নয়। আল্লাহ নবী বললেন এটা হচ্ছে অন্যের সম্পদ। বুঝতে পারেননি মনে হয় এখনো? আপনার যে জমি নেই, এই যে আপনার যে জমি, এই জমিটা কার সম্পদ? অন্যের সম্পদ। ভাষাটা আল্লাহ নবী দেখেন, আল্লাহ নবী বললেন না তোমার আদরের সন্তানের সম্পদ। আল্লাহ নবী বললেন না তুমি সব থেকে পিতামাতার উপর দিয়ে যাকে ভালোবাসতা সেটা হচ্ছে তোমার সহধর্মিণী, তোমার স্ত্রী। আল্লাহ নবী বললেন না তার সম্পদ। কার বললেন? স্ত্রীকে, পিতামাতাকে, সন্তানকে বললেন এটা হচ্ছে অন্যের সম্পদ। আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এই মসজিদের জন্য অনেকে দান করেছি, করিনি? দান করেছি তো, কিন্তু আমরা হয়তো কেউ পারিনি একটা ইট অথবা দুইটা ইট আমরা দান করেছি। আমরা জানি সেই 1992 সালের কথা, সেই বাবরি মসজিদের কথা আমরা শুনেছি না অনেকে? সেই বাবরি মসজিদ ভারতের উগ্রত্ববাদী হিন্দু সংগঠন তারা ইসকন এই মসজিদটাকে ধূলিসাৎ করে দিয়েছে। সেই মসজিদ সেই ভারতের জমিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন হুমায়ুন আহমেদ। নাম কি? হুমায়ুন আহমেদ। আর এই বাবরি মসজিদ যে 1992 সালে ধ্বংস করা হয়েছিল, এই মসজিদটা নির্মাণ করেছিলেন বাবর। সেই বাবর এই মসজিদটা নির্মাণ করে গিয়েছিলেন। হিন্দুরা তারা বলছে এখানে নাকি মন্দিরের জায়গাতে নাকি মসজিদটা করা হয়েছিল। তারা হিংসায় পড়ে জর্জরিত হয়ে মুক্তি না পারে মুসলমানেরা যেন বাংলাদেশে চলে যায়, মুসলমানেরা যেন এই দেশ থেকে উৎখাত হয়ে যায়, মুসলমানেরা যেন এই দেশে থাকতে না পারে, সেজন্য তারা মসজিদকে ধূলিসাৎ করে দিচ্ছে, মুসলমানদের বাড়িঘরকে উচ্ছেদ করে দিচ্ছে। এই যে কিছুদিন আগে হুমায়ুন আহমেদ তিনি ঘোষণা করেছেন আমি একটি বাবরি মসজিদ নির্মাণ করব, ওই নামেই হবে একটা বাবরি মসজিদ। একজন ব্যক্তি দান করেছে 82-80 কোটি টাকা। কত কোটি বললাম? 80 কোটি টাকা। আমার বিশ্বাস আপনাদের মধ্যে এমন কোন ব্যক্তি পাওয়া মুশকিল যারা তাদের সারা জীবনে 82 কোটি টাকা বা 80 কোটি টাকা সে মনে হয় রোজগার করতে পারে। মানুষ লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা তারা দান করছে। তাদের নেক নিয়ত দেখেন। কেউ মাথায় ছোট্ট ছোট্ট সোনামণি বাচ্চারা তাদের মাথায় একটা করে ইট তারা বহন করে নিয়ে আসছে। উদ্দেশ্য কি? এই যে বাবরি মসজিদ নির্মাণ হবে, আমার যেন একটা ইট থাকে, কিয়ামতের মাঠে যেন আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারি। আল্লাহ নবী বলছেন মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি একটা ইট দিয়ে মসজিদ নির্মাণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার কি মাথায় এটা বুঝে আসে না যে যেখানে আল্লাহ নবী বললেন যে একটা ইট দান করলে জান্নাতে আমার একটা ঘর হবে, আচ্ছা ওই ঘর কি আপনাকে জাহান্নামে দিয়ে দিবে না জান্নাতে গিয়ে দিবেন? তো আমরা কেন ভয় করছি? আমাদের উচিত ভারতের উগ্রত্ববাদী সংগঠন ইসকন যেন বাংলাদেশের মাটিতে যেন কখনোই যেন আশ্রয় না পায়। সেই ভারতে আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমরা যদি পারি আমরা যে কোনো মাধ্যম দিয়ে আমরা সেই ভারতে টাকা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমাদের সেরকম পরিবেশ আসে আমাদের খোঁজ নিতে হবে কিভাবে দেওয়া যায়। আমরা সকলে আপ্রাণভাবে চেষ্টা করব। আল্লাহ এই বাংলার জমিনে যদি হিন্দুরা তারা একটা মসজিদ তারা ধ্বংস করে দেয়, আল্লাহ
অবশ্যই অবশ্যই তুমি সাক্ষী থাকো। তুমি যদি চাও একটা মসজিদের বদলে 1000টা মসজিদ নির্মাণ করার তৌফিক দান করতে পারেন কে? কে দান করতে পারেন? সারা পৃথিবী জুড়ে যদি 10টা মসজিদ ধ্বংস করে, আল্লাহ 10,10,000 মসজিদ নির্মাণ করার তৌফিক দিতে পারেন কি পারেন না? তো আমাদের মনে আকাঙ্ক্ষা থাকতে হবে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর নির্মাণ করার জন্য সেই হুমায়ুন বাবর তাদের দল থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। সে বলেছে, আমি দলের কোনো ধার ধারি না, আমি সংগঠনের কোনো ধার ধারি না, আমি তোমাদের দলকে ধূলিসাৎ করে দিলাম, আমি তোমাদের দলে চাই না, আমি নিজেই একটা দল করব, আর এই মসজিদ আমার জীবনের বিনিময়ে হলেও আমি নির্মাণ করবই ইনশাআল্লাহ। আমরা তার জন্য দোয়া করতে পারি না? অবশ্যই দোয়া করবেন, মন থেকে খালেস নিয়তে দোয়া করবেন, আল্লাহ তুমি তাকে সেই তৌফিক দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। কোন কুচক্রী মহল, কোন ইবলিশি শয়তান যেন সেই মসজিদ নির্মাণে যেন বাধা দিতে না পারে। আল্লাহ তুমি তার দোয়াকে, আমাদের দোয়াকে কবুল করে নাও, তুমি তার কাজকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তুমি মাফ করে দাও। মসজিদ নির্মাণ হবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাজ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। লাইসাল গিনা আন কাসরাতিল আরাজ, প্রকৃত ধনী ওই ব্যক্তি নয় যার ধন সম্পদ রয়েছে। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরটা ধনী। যার অন্তরটা ধনী, এই ব্যক্তি হচ্ছে প্রকৃত ধনী। আপনার সম্পদ থাকতে পারে, হতে পারে দুনিয়ার মানুষের কাছে আপনি ধনী, কিন্তু প্রকৃত ধনী ওই ব্যক্তি মন আকাঙ্ক্ষা করে, আল্লাহ এই যে আজকের মাহফিলটা হচ্ছে, আমি দান করতে চেয়েছিলাম আল্লাহ, কিন্তু পয়সা নেই আমার কাছে, আমি দান করতে পারিনি। আল্লাহ আমার মনের আকাঙ্ক্ষা, এই ব্যক্তি হচ্ছে প্রকৃত ধনী। তার মন চায় দান করতে, কিন্তু দান করতে পারে না। অথচ আপনারই প্রতিবেশী অনেক আছে, টাকা আছে, কিন্তু দান করতে চায় না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। হেদায়েত দান করতে পারেন কে? আমি কি আপনাকে জোর করে আপনার কাছ থেকে টাকা নিতে পারবো? আমি কি আপনাকে ধনী বানাইতে পারবো? আমি কি আপনাকে জান্নাতি বানাইতে পারবো? কিন্তু জাহান্নামে দিতে পারেন কে? জাহান্নামে দিতে পারেন কে? ভুল ত্রুটি ক্ষমা করতে পারেন কে? আপনি আজকেই তওবা করে এখান থেকে যেতে হবে। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমাদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও, বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, সাহাবীরা তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে আমার কয়েকটা উপদেশ গ্রহণ করবা? সাহাবীগণ খুব বিচক্ষণ মানুষ। আল্লাহ নবী বলেন, আমরা তো আপনার উপদেশ শোনার জন্য প্রস্তুত, আমরা চাই যে আপনি উপদেশ দেন আর আমরা সেগুলো শুনি। ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু হুরায়রা, তুমি কি আমার কয়টা উপদেশ শুনবা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত খুব শক্তভাবে ধরলেন যেন আবু হুরায়রা যেতে না পারে। তখন আল্লাহ নবী বললেন, শোনো আবু হুরায়রা, তুমি 5টা জিনিস তুমি খুব ভালো করে স্মরণ করো। ইত্তাকিল মাহারিবা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, 1 নাম্বার, তুমি হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হবা। ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাক ফাকুন আগনান নাস। আবু হুরায়রা, তুমি শুনে রাখো, আল্লাহ তোমার ভাগ্যে যে পরিমাণ সম্পদ দিয়েছেন সেটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, তুমি হবা পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী মানুষ। ওয়াহসিন ইলা দারিকা তাকুন মুমিনান। তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে উত্তম ব্যবহার করবা, তাহলে তুমি হবা ঈমানদার ব্যক্তি। ওয়াহিবা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক। তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, তুমি অন্যের জন্যও সেটা পছন্দ করো, তাহলে তুমি হবা প্রকৃত মুসলমান। ওয়ালা তুকসিরিজ যাহিকা ফাইন্না কাসরাতিজ যাহিকা তুমিতুল কলব। আবু হুরায়রা, তুমি শুনে রাখো, তুমি অধিক হাসবা না। কেন? অধিক হাসলে তোমার অন্তরটা মরে যাবে। আবু হুরায়রা, তুমি শুনে রাখো, অধিক হাসবা না, অধিক হাসলে তোমার অন্তরটা মরে যাবে, দিয়ে তুমি বিপদে পড়ে যাবা।
এটা হচ্ছে আজকে আমার বিষয়ের সঙ্গে প্রসঙ্গক্রমে কথা, যে মানুষ, আবু হুরায়রা তুমি শুনে রাখো, তুমি অধিক হাসবা না। মাঝে মধ্যে রাতে ওঠেন, মাঝে মধ্যে কাঁদেন। যদি রাতে উঠতে না পারেন, সালাতের পরে একাকী দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি ভুল করেছি, আমি কত গুনাহ করেছি বুঝিনি, আল্লাহ যুবক বয়সে কত গুনাহ করেছি, আল্লাহ তুমি আমার ভুল ত্রুটি করে মাফ করে দাও। মাফ করে দিতে পারেন কে? আমি মাফ করে দিতে পারবো? আমি যদি বললাম, আমি বললাম মৃত ব্যক্তি সামনে রয়েছে, একজন ব্যক্তি মারা গিয়েছেন, আমি মাইয়াতের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে বললাম যে হে বন্ধুগণ, হে ভাইগণ, হে আত্মীয় স্বজন, হে প্রতিবেশী, হে দেশবাসী, এই মাইয়াত যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তোমরা তাদেরকে মাফ করে দাও। আপনি বললেন, ও তুমি বেঁচে থাকতে আমাদের কত অন্যায় করেছ, তুমি বেঁচে থাকতে আমাদের কত ক্ষতি করেছ, আমাদের সম্পদ মেরে খেয়েছ, আমাদের উপর জুলুম করেছ, আমাদের উপর অত্যাচার করেছ, তোমাকে আমরা মাফ করব? কিন্তু আমরা অনেকেই বলি আমরা তাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, কিন্তু ও যে বলছে মাফ করলাম না। ওই ব্যক্তি যদি আপনাকে মাফ না করে, আল্লাহ আপনাকে মাফ করবে? আল্লাহ আপনাকে মাফ করবে? আপনি মনে হয় আমার কথাটা মনে বুঝতে পারেন না। আচ্ছা, আপনি একজন ব্যক্তির কাছে অন্যায় করেছেন, জুলুম করেছেন, আত্মসাৎ করেছেন, বোনের জমি অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন, ভাইয়ের জমি অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন, অন্যের জমি আপনি আত্মসাৎ করেছেন, অন্যের সম্পদ আপনি আত্মসাৎ করেছেন। চেয়ারম্যান মেম্বার যদি 1 টাকা জনগণের আত্মসাৎ করে, এই 1 টাকার হিসাব কিয়ামতের মাঠে তাকে দিতে হবে, মানে দিতে হবে। নচেত জনগণের 1 টাকার হিসাব না দেওয়া পর্যন্ত সে জান্নাতে যাবে না। ওই ব্যক্তি যদি মাফ না করে, আমরা কি মাফ করতে পারবো? তাহলে আপনাকে স্মরণ রাখতে হবে, আল্লাহ আমার দ্বারাতে যেন অন্য কারো অন্যায় না হয়। সালাতের পরে দাঁড়ান, আল্লাহকে বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি ভুল করেছি, আমি বুঝিনি, আল্লাহ মাফ করে দিন। ভাই শোনেন, এই যে আমি বুঝিনি ভাই, আপনার 10টা টাকা একদিন ওই যে দোকানে আমি আপনার বাকি খেয়েছিলাম, আমি আপনাকে দিতে পারিনি, ভুলে গিয়েছি। ওই যে ভাই, আমি মনে মনে যুবক বয়সে, যখন আমার 10 বছর বয়স ছিল, আপনার দোকান থেকে আমি একটা চিপস আমি চুরি করেছি, আমি বুঝিনি ভাই, মাফ করে দেন। এই যে নেন 10টা টাকা, মাফ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ তুমি আমাদের অন্তর জানো, আমাদের অন্তর বোঝো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়া ইবনে আদম তাফাররাক লিইবাদি আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক। হে আদম সন্তান, তোমরা শুনে রাখো, আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরে একটু জায়গা দাও। হে আদম সন্তান, তোমরা শোনো, আমার ইবাদত করার জন্য তোমার অন্তরে একটু জায়গা দাও। আমলা সদরকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক, তাহলে আমি তোমাকে ধনবান বানিয়ে দিব, তাহলে আমি তোমাকে সম্পদ দিব। ওয়াইল্লা তাফাল মালাতু ইয়াদাকা সদরাক, আর যদি তুমি আমার ইবাদত না করো, আমি তোমাকে এমন ব্যস্ততা ভরে দিব, তুমি ব্যস্ততা থেকে উঠতে পারবা না, সারা জীবন শুধু টাকার পিছনে দৌড়াবা, তোমার টাকা রোজগার শেষ হবে না। হাদিসটা কি বুঝতে পারলেন? আরেকবার হাদিসটা শোনেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তোমরা আমার ইবাদত করার জন্য তোমার অন্তরে একটু জায়গা দাও, তাহলে আমি তোমাকে সম্পদ দান করব। হে আদম সন্তান, তুমি যদি আমার ইবাদত করো, আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে সম্পদ দেব সেটা আমি জানি। তবে যদি তোমরা আমার ইবাদত না করো, আমি তোমাদেরকে সম্পদ উপার্জনের জন্য এমন ব্যস্ততা দিয়ে দিব, তোমার ব্যস্ততা ফুরাবে না, দিয়ে তুমি কবরে চলে যাবে। কথাটা কি এখন বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইবাদত গুজার বান্দা হিসেবে কবুল করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আমর ইবনে মাইমুন আল-আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লি রাজুলিন ওয়া হুয়া ইয়াইযু
আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমরা 5টা জিনিস গণনা করো। এই 5টা জিনিস আসার পূর্বে তোমরা তোমাদের 5টা জিনিসকে মূল্যায়ন করবা। শাবাবাকা কবলা হারামিক, তুমি বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করবা। ওয়াসিহাতিকা কবলা সাকমিক, অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করবা। ওয়াগিনাকা কবলা ফাকরিক, তুমি দরিদ্র হওয়ার আগে তোমার যে আল্লাহ সম্পদ দান করেছেন এই সম্পদ তুমি মূল্যায়ন করবা, সম্পদের সৎ ব্যবহার করবা। ও ফারাগকা কবলা শুকলিক, তুমি এখন অবসর সময় যদি পাও, ব্যস্ততা আসার পূর্বেই এই অবসর সময়কে তুমি কাজে লাগাও। ও হায়াতাকা কবলা মাউতিক, মৃত্যুর পূর্বে তুমি তোমার এই জীবনকে তুমি মূল্যায়ন করো। 5টা জিনিস মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কয়টা জিনিস? 5টা জিনিস। বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে মূল্যায়ন করুন, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করুন, দরিদ্র হওয়ার আগে ধনীকে মূল্যায়ন করুন। সম্পদ আছে তো, কালকে সম্পদ ছিনিয়ে নিতে পারেন কে? কে নিতে পারেন কি পারেন না? আপনি বলেন, অমুকের এত বিঘা জমি ছিল, কখন? কয় দাদার আমলে। কয় পিতার আমলে? কয় নেই। কয় দাদা সব বিক্রি করে শেষ করে দিয়েছে। কয় নাতি? কয় ভ্যান চালায়। আরেক নাতি? কয় আরেক নাতি অন্যের বাড়িতে কাজ করে খায়। আরেক নাতি? কয় ও একটু কিছুই করতে পারে না, ভিক্ষা করে বেড়ায়। বলেন না আপনি? এই যে আল্লাহ আপনাকে সম্পদ দান করেছেন, এই সম্পদের মূল্যায়ন করা প্রয়োজন কি প্রয়োজন নয়? আরেকটা কথা হচ্ছে, আপনার মৃত্যু হওয়ার আগে আপনার জীবনকে আপনি মূল্যায়ন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউযা মা সাকা কাফিরান মিনহা শুরবা। আল্লাহর কাছে এই দুনিয়ার যদি কোনো মূল্য থাকতো, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার কোনো মূল্য থাকতো, তাহলে কোনো কাফেরকে আল্লাহ এক ঢোক পানীয় পান করানোর তৌফিক দিতেন না। আল্লাহর কাছে এই দুনিয়ার যদি কোনো মূল্য থাকতো, তাহলে কোন কাফেরকে, কাফের মানে অমুসলিম, কাফের মানে অমুসলিম, অমুসলিম তো ওরা ডাইরেক্ট কাফের। মুসলমানের মধ্যেও যারা আল্লাহকে ভুলে রয়েছে তারা কি? তারা কি হারামে লিপ্ত রয়েছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার এটা কবুল করে নাও। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি হারাম খায় আর এই ব্যক্তি যতই দোয়া করুক তার দোয়া কবুল হবে, তার দোয়া কবুল হবে। আপনি এখন বলছেন আমি এত দোয়া করি, 2-4 হাত পা একসাথে খাড়ো করে দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? হ্যাঁ বলেন না? আল্লাহ সবার দোয়া কবুল করে। ওর সম্পদ আছে, ও 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কিছুই করে না, আল্লাহ ওকে শুধু সম্পদ দেয়, আমাকে কেন দেয় না? বলেন না আপনি? আপনি বুঝতে পারেননি, আপনি শরীয়তকে ভুল বুঝেছেন। ওই ব্যক্তি সালাত আদায় করে না, ঠিক আছে, কিন্তু হয়তো গোপনে পড়ে, বাড়িতে পড়ে, কিংবা যখন সময় পায় তখন পড়ে, আবার বাকি সময় আবার হয়তো তওবা করে, বা কোনো সময় হয়তো করেছে, বা আল্লাহ হয়তো চেয়েছে আমি তাকে 2-4 বছরে একটানা সম্পদ দিব, একবারে ছিনিয়ে নিব। ছিনিয়ে নিতে পারেন কে? সম্পদ ছিনিয়ে নিতে পারেন কে? আপনি এখন চিন্তা করছেন আমাকে কেন সম্পদ দেয় না? আর দিবে না তো, হারামের সঙ্গে লিপ্ত রয়েছেন, এই জন্যই তো দিবেন না। হারাম থেকে আজকে বেঁচে থাকেন, দেখবেন আপনি হারাম থেকে বেঁচে থাকার কারণে আল্লাহ হয়তো আপনাকে সম্পদ দেয়নি, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, দেখবেন আল্লাহ আপনার সন্তানকে সম্পদ উপার্জন করার এমন তৌফিক দিবেন যে ওই যে আপনি বলেছিলেন যে অমুককে কেন সম্পদ দেয়, আমাকে কেন দেয় না, দেখেন যে ওর সম্পদ একটাও নেই। আল্লাহ আপনাকে এইভাবে, আপনি শুধু সোফায় বসে থাকেন আর শুধু 4 হাত পা, কোনো কাজ নেই, নামাজ পড়েন, উমরা করেছেন, হজ করেছেন, দেখবেন যে হয়তো আপনি রোজগার করতে পারেননি, কিন্তু আল্লাহ আপনার 2-3টা সন্তানকে এমন সম্পদ উপার্জন করার তৌফিক দিয়েছে যে আপনি তখন চিন্তা করছেন, ও আল্লাহ, ওই যে আমি দোয়া করতাম যে আল্লাহ তুমি আমাকে সম্পদ দাও, শুধু ওকেই দেখো, আমাকে দেখো না।
কিন্তু আপনি হারাম থেকে বেঁচে থাকার কারণে আল্লাহ হয়তো আপনাকে দেয়নি, কিন্তু সম্পদ দিয়েছেন কাকে? আপনার সন্তানকে। এরকম হয় না? পিতা রোজগার করেনি কিন্তু সন্তানকে অনেক সম্পদ দান করেছেন, বিদেশ গিয়েছে, রোজগার করেছে, এরকম হয় না? তো এজন্য হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। বলেন, আল্লাহ তুমি আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, নামা আলা হাসিরিন ওয়া ক্বাদ আসরা ফি জাসাদি। আল্লাহর নবী একটা চাটাইয়ের উপর, চাটাই বোঝেন, খেজুরের পাটি। এখন তো আমাদের সমাজে সেরকম দেখা যায় না, দেখা যায়? সেরকম দেখা যায় না। আরাজা আলা আরবি নামা আলা হাসিরিন ওয়া ক্বাদ আসরা ফি জাসাদি। আল্লাহর নবী একটা চাটাই বা পাটির উপরে শুয়েছিলেন, তার পিঠে দাগ উঠে গিয়েছে। তখন সাহাবীগণ দেখি খুব কষ্ট পেয়েছেন। আল্লাহর নবীকে বলছেন, লাউ আমারতানান নাফসু বালাকাউনা আমালা, হে আল্লাহর নবী, আপনি যদি আমাদেরকে আদেশ করেন তাহলে আমরা আপনাকে একটা গদির একটা তোয়ালা বেনে দিব, একটা গদি বানিয়ে দিব আপনাকে যদি আদেশ করেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলে রাখেন, মালি ওয়ালিদ দুনিয়া, হে সাহাবীরা শুনে রাখো, এই দুনিয়ার কি হলো, আমার কি হলো, আর দুনিয়ার সাথে আমার কতটুকুই বা সম্পর্ক। ওয়ামা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিব ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। শুনে রাখো, আমি দুনিয়াতে ওই রকম আরোহীর নিয়ে এসেছি। শুনে রাখো, আমি দুনিয়াতে ওই রকম আরোহীর নিয়ে এসেছি যেই ব্যক্তি ঘোড়া দিয়ে সফর করছে। এই যে ঘুগইল দিঘি পাড়া থেকে একটা ঘোড়া নিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হয়েছে, বগুড়াতে গিয়ে একটা বটের গাছের নিচে সে হালকা কয়েক মিনিট বিশ্রাম নিয়েছে, আবার সে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই যে বটের গাছের নিচে আমি কয়েক মিনিট অপেক্ষা করলাম, এটা হচ্ছে দুনিয়ার সময়। এটা কি দুনিয়ার সময়? তাহলে আমার আর দুনিয়ার সাথে সম্পর্ক অত করে কি লাভ? হারাম খেয়ে কি লাভ? নেশা করে কি লাভ? মদ খেয়ে কি লাভ? মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে কি লাভ? এগুলো থেকে বেঁচে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দাও, বলেন আমিন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী, আল্লাহ তাআলা আরজা আলাইয়া রাব্বি লিয়াজআলা লিয়াল বাহতা মাক্কা যাহাবান। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে আদেশ করলেন যে, হে আল্লাহর নবী, ওই যে বিরাট একটি পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়টাকে যদি তুমি আদেশ করো আমি স্বর্ণ বানিয়ে দিই। হে নবী, তুমি যদি আদেশ করো তাহলে আমি এই পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দিব। তখন আল্লাহ নবী দায়িত্বহীন কণ্ঠে বলেন, হে আল্লাহ, ওয়ালাকিন আশবাউ ইয়ামান ওয়া আজু ইয়ামান, হে আল্লাহ, আমি একদিন খাবো আর একদিন না খেয়ে থাকবো, আমি এতেই সন্তুষ্ট। আল্লাহ নবী কি বললেন? আমি একদিন না খেয়ে থাকবো, একদিন খাবো আর একদিন খাবো না। তারপরে বললেন, ফাইজা যুতু তাযররাতু ইলাইকা, আমি যেই দিন খাবো না সেই দিন তোমার কাছে দোয়া করব, আর যখন তুমি আমাকে আল্লাহ দিবা তখন তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করব, এতেই আমি সন্তুষ্ট। আল্লাহ। হাদিসটা কি বুঝতে পেরেছেন?